রিমা, আজ খুব চিন্তিত মনে হচ্ছে। ও, বুঝেছি। আজ বুঝি তোর মায়ের কথা মনে পড়ছে, হ্যাঁ? হ্যাঁ বাবা, আজকে মায়ের কথা আমার খুব মনে পড়ছে। মারে, আমি তো বেঁচে আছি, হ্যাঁ। তুই কোনো চিন্তা করিস না। আমি তোর সব আমি তোর সব কিছু করে দেব। আপু, আপনাদের বাড়ির পাশে রাস্তায় লতা পাতা ভরে গেছে, একটু পরিষ্কার করে দিলাম। ও, ধন্যবাদ। আপু, আপনার হাসিটা খুব সুন্দর। বেশি কথা বলতে শিখে গেছো বুঝি? মা, তোমার একটা কথা বলবো। বলো। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। এ দোকানদার, একটা চা দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, একটা কথা বলবো। বলো, কি বলবা? রিমা আর মুস্তাককে প্রায় সময় একসাথে দেখি। কি বলো? হ চাচা। আচ্ছা, ঠিক আছে। রিমা, রিমা, তুই কি ওই মুস্তাকের সঙ্গে সম্পর্ক করছিস? হ্যাঁ বাবা। লজ্জা করে না? ও যে একটা কাজের ছেলে। কাজ দিয়ে কি মানুষের বিচার হয় বাবা? আমার তো সমাজে মুখ দেখাতে হয়। আমার সুখের থেকে কি তোমার সমাজটা বড়? যা তুই, আমার মান সম্মানটাই তুই নষ্ট করে দিয়েছস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুস্তাক, তুমি আমার মেয়ের জীবন থেকে দূরে সরে যাবে। চাচা,
আমি রিমাকে সত্যি ভালোবাসি। কি? তোমার তো সাহস কম নয়। চাচা, গরিব হওয়া অপরাধ নয়। তুমি আমার মেয়ের স্বপ্নটা ভেঙে দিও না। চাচা, আমি ওর আশা পূর্ণ করতে চাই। তুমি কেন বুঝতে চাইছো না বাবা? কারণ আমি তোমার ভালো চাই। ভালোবাসা মানুষকে হারানো কি ভালো বাবা? মারি, তোর মা মরে যাওয়ার পর তোর এই মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি। তাহলে আমার সুখটা একটু বুঝো বাবা।